মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। আসলে যার চরিত্র খারাপ সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয় পেয়ে বসবে নয়তো কষ্ট দেবে। নিজেকে অত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করছিলেন। সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন। কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল। নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে, কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না। এই রকম পরিস্থিতি দেখে রাজা রাগ করছিলেন, কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না। তিনি রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, যদি আপনি অনুমতি দেন আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি। রাজা অনুমতি দিয়ে দিলেন। দার্শনিক দুইজন যাত্রীর সাহায্য নিয়ে কুকুরটিকে নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো। সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল। কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন। তারপর কুকুরটি গোপনে একটি কোনায় গিয়ে চুপ করে বসে রইল। নৌকার অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচণ্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন, এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে? দার্শনিক বললেন, যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয়। এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল তখনই চুপ করে বসে গেল। শিক্ষণীয় বিষয়, আমরা মানুষরাও ঠিক এরকম। নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠ করি। যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা চুপসে যাই, তার আগে নয়। এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে। একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করলো। সে দোকানিকে দাম জিজ্ঞেস করে জানতে পারল যে সেটা কেনা তার সাধ্যের বাইরে। তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইল, কিন্তু দোকানি তাকে অপমান করে তাড়িয়ে দিল। ভিক্ষুকের খুব মন খারাপ হলো। সে মনস্থির করলো বেদানা খাবেই। এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটি বেদানার চারা কিনল এবং তার কুঁড়ে ঘরের পাশেই চারাটি রোপণ করলো। সে প্রতিদিন চারাটির যত্ন নিত। ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগলো এবং ভিক্ষুকও বৃদ্ধ হতে লাগলো। তো বৃদ্ধ যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে দিন কাটাতো, ঠিক সেই সময়ে গাছটিতে বেদানা ধরলো। কুঁড়ে ঘরে শুয়ে দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে, কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারীরিক অবস্থা তার ছিল না। এক রাতে ভিক্ষুক মারা গেল। তার মারা যাওয়ার পর প্রতিবেশীরা বেদানাগুলো পেরে খেয়ে ফেলল। সার কথা, আমাদের মধ্যবিত্তদের ইচ্ছা স্বপ্নগুলো হলো ওই বেদানা গাছটির মতো, যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি, কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরাই থাকি না, অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকি না। দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন, কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে মা বাবা তা দেখে যেতে পারেন না। এছাড়াও আমরা নানা সংকটময় সময়ে ভাবি কষ্ট একসময় থাকবে না, সুসময় আসবে। আসেও, তবে অনেক কিছু হারিয়ে তারপরে, তখন সে সুখ আর উপভোগ্য থাকে না। আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি, পূরণের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ।